আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি। তো এখন শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাই প্যান গরম করতে হবে। গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হতে দিব। গরম হওয়ার পর তেলে পেঁপে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁপে নিয়ে নেবেন। পেঁপেগুলো হালকা আছে নাড়াই চাড়াই ভেজে উঠাই নেব। তারপর সেই তেলে আলু দিয়ে দেব। আলুগুলো সে আছে নাড়াই চাড়াই ভালোভাবে ভাজবো। এমনভাবে ভাজবো যেন লাল না হয় বা পুড়ে না যায়। তারপর আলুগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে কড়াই থেকে উঠে নেব। একটা বাটিতে মাছ নিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নেবেন। সেই একই তেলে যেটাতে আলু পেঁপে ভেজেছি সেটাতে মাছ ভেজে উঠিয়ে নেব। পাঙ্গাস মাছগুলো তেল চটকায় বেশি, এই জন্যে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে এপিট এপিট উল্টাই দিয়ে উঠাই নেব। সেই তেলে কুচো করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা আছে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সেই তেলে কাঁচামরিচ দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দেব। আর আমি কালো জিরে দিই। আপনারা চাইলে কালো জিরে দিতেও পারেন, না দিতেও পারেন। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াই চাড়াই হালকা লাল করে বা বাদামি কালার করে ভেজে নিব। দেখবেন যেন ফুরাই না যায়। তারপর আদা রসুন বাটা দিয়ে দেব এবং ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াই চাড়াই নেব। ভালোভাবে নাড়ানোর পরে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার কারণে যে মশলাটা দেওয়া হয়েছে সেটা পোড়াই যায় না। পানি দেওয়ার পরে আবারও একটু হালকা হাতে নাড়াই চাড়াই নেব। নাড়াই চাড়াই পানিটা ভালোভাবে পেঁয়াজ এবং মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে একটা বাটিতে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নেব আর সেটা পেঁয়াজে দিয়ে দিব। তারপর হালকা হাতে সেটা ভালোভাবে নাড়াই চাড়াই নেব। এইভাবে মশলা পানিতে মিশিয়ে দিলে হয় কি যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর ভালোভাবে কষাই নেব। কষানো হয়ে গেলে সে মশলায় মাছ দিয়ে দেব। মাছগুলো হালকা হাতে নাড়াই চাড়াই ভেজে উঠিয়ে নেব। আর সে একই মশলাতে আগে ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে দেব। আলু আর পেঁপেগুলো ভালোভাবে নাড়াই চাড়াই নেব। পেঁপে আলু ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে পানি দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দিয়ে দেব শুধুমাত্র এটা সেদ্ধ হওয়ার জন্য। আগে যেহেতু ভাজা রাখছিলাম তাই ওটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখন অল্প পানি দিয়ে দিলে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখতে হবে যে লাগাই গেছে নাকি। ভালোভাবে নাড়াই চাড়াই নিয়ে পানি শুকিয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। হালকা হাতে নেড়ে চেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন ঝোলের পানি দিয়ে দেব। আপনারা যেরকম পরিমাণে ঝোল রাখতে চান সেই রকম পানি দিয়ে দেবেন। আমি বেশি ঝোল পছন্দ করি না, এই জন্যে খুব কম পানি দিয়েছি। হালকা নেড়ে চেড়ে পানিটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব।
পেঁপে আলু মাছ দিয়ে